আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেডিকেল স্টাডি ইন বাংলা। তো আজকের ভিডিওতে আমরা ডেমনস্ট্রেট করব হচ্ছে ক্লাভিকল বোনস। তো ক্লাভিকল হলো আমাদের শোল্ডার গার্ডেলের একটা বোনস। তো শোল্ডার গার্ডেলে মোট দুইটা বোনস থাকে, ক্লাভিকল এবং স্ক্যাপুলা। তাহলে আজকে আমরা ডেমনস্ট্রেট করব ক্লাভিকল। তাহলে শুরু করা যাক। তাহলে দিস ইজ দ্য ক্লাভিকল। তো আমরা বললাম যে ক্লাভিকল হচ্ছে শোল্ডার গার্ডলের একটা বোনস। তো গার্ডলের কাজ কি? এর কাজ হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটনকে অ্যাক্সিয়াল স্কেলিটনের সাথে কানেক্ট করা। তাহলে এই যে এই ক্লাভিকলের আর কী কী নাম আছে, এটা হলো কলার বোন আমরা বলতে পারি, অথবা বিউটি বোনসও বলতে পারি। তাহলে এখন আসি এই যে ক্লাভিকলটা কী ধরনের বোন। এটা হচ্ছে একটা মডিফাইড লং বোন। আমরা লং বোন কেন বললাম? কারণ এটা হচ্ছে ওয়েট ট্রান্সমিট করে। এবং মডিফাইড কেন বললাম? কারণ এটা টিপিক্যাল লং বোন থেকে আলাদা কিছু ফিচার আছে, অর্থাৎ এর কিছু পিকুলিয়ারিটিস আছে। কি কি? যেমন দিস ইজ দ্য অনলি লং বোন হুইচ লাইস হরিজন্টালি, অর্থাৎ আমাদের বডির একমাত্র লং বোন যেটা হরিজন্টালি থাকে। এবং এই লং বোনসটা, এই বোনসের যে শেফট, এই শেফটটা হচ্ছে দুইটা প্রাইমারি সেন্টার থেকে অসিফিকেশন হয়। কিন্তু আমরা জানি টিপিক্যাল লং বোনের শেফটটা হচ্ছে একটা প্রাইমারি সেন্টার থেকে অসিফিকেশন হয়। এবং এই যে বোনসটা, এটা হচ্ছে ফার্স্ট বোন টু অসিফাই অ্যান্ড লাস্ট বোন টু কমপ্লিট অসিফিকেশন। তারপরে এই যে বোনসটা, এটা হচ্ছে মোস্টলি মেমব্রেনাস অসিফিকেশন। কিন্তু আমরা জানি যে টিপিক্যাল লং বোন হচ্ছে ইন্টারকার্টিলেজিনাস অসিফিকেশন। এবং এই যে ক্লাভিকল বোনস, এটার ভিতরে কোনো মেডুলারি ক্যাভিটি নাই। এবং কিন্তু আমরা জানি যে টিপিক্যাল লং বোনসের ভিতরে মেডুলারি ক্যাভিটি থাকে। তাহলে এই ছিল এই যে ক্লাভিকলের পিকুলারিটিস। তাহলে এরপর আসি এই ক্লাভিকলের পার্টস কী কী আছে। তাহলে এর হচ্ছে দুইটা এন্ড, একটা হচ্ছে স্টার্নাল এন্ড এবং আরেকটা হচ্ছে অ্যাক্রোমিয়াল এন্ড, অথবা বলতে পারি আমরা মিডিয়াল এন্ড এবং ল্যাটারাল এন্ড। এবং এর মাঝখানে হচ্ছে এটা হচ্ছে ইন্টারভেনিং শেফট। এই শেফটের আবার দুইটা পার্ট, মিডিয়াল 2/3 এবং ল্যাটারাল 1/3। তাহলে এখন দেখি এর ফিচার্স কী কী আছে পার্টসগুলোর। তাহলে এই যে স্টার্নাল এন্ড, স্টার্নাল এন্ড হচ্ছে ব্রড এবং কোয়াড্রিল্যাটারাল ইন শেপ, এবং এর একটা আর্টিকুলার সারফেস আছে। দিস ইজ দ্য আর্টিকুলার সারফেস। তো এই সারফেসটা আর্টিকুলেট করে হচ্ছে ম্যানিবিয়ামের ক্লাভিকুলার নর্চের সাথে এবং ফর্ম করে স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। তো এই যে স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট, এটা হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে এরপর আসি এই যে ল্যাটারাল এন্ড বা অ্যাক্রোমিয়াল এন্ড। এই অ্যাক্রোমিয়াল এন্ডে আবার একটা ফ্যাসেট থাকে। এই ফ্যাসেটটা আর্টিকুলেট করে হচ্ছে অ্যাক্রোমিয়াল অফ দ্য স্ক্যাপুলা, অর্থাৎ স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ানের সাথে আর্টিকুলেট করে এবং ফর্ম করে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। এবং এই অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্টটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে এরপর আসি শেফটে। শেফটের হচ্ছে দুইটা পার্ট, মিডিয়াল 2/3 এবং ল্যাটারাল 1/3। তাহলে এই যে মিডিয়াল 2/3 হচ্ছে অ্যান্টেরিয়রলি কনভেক্স এবং ল্যাটারাল 1/3 হচ্ছে অ্যান্টেরিয়রলি কনকেভ। তাহলে মিডিয়াল 2/3 ফিচার্স কী কী আছে? এর হচ্ছে চারটা সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস অ্যান্ড ইনফেরিয়র সারফেস। তো এই যে ইনফেরিয়র সারফেস, মিডিয়াল 2/3 ইনফেরিয়র সারফেসের মিডল 1/3 একটা গ্রুপ থাকে। এই গ্রুপটাকে আমরা বলি সাবক্লেভিয়ান গ্রুপ। তারপরে আসি যে ল্যাটারাল 1/3। ল্যাটারাল 1/3টা হচ্ছে ফ্ল্যাট এবং এর হচ্ছে দুইটা বর্ডার, অ্যান্টেরিয়রলি এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার এবং এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। এবং এটা হচ্ছে দুইটা সারফেস, সুপিরিয়র সারফেস এবং এটা হচ্ছে ইনফেরিয়র সারফেস। তো ইনফেরিয়র সারফেসে আবার একটা টিউবারকল আছে, এই যে এটা হচ্ছে কনয়েড টিউবারকল। এবং এই কনয়েড টিউবারকল থেকে একটা ল্যাটারালি রিচ বা লাইন এক্সটেন্ড হয়, এটাকে আমরা বলি ট্রাপিজয়েড লাইন বা ট্রাপিজয়েড রিচ। তাহলে এই ছিল এর ফিচার্স। তাহলে যেহেতু আমরা এর পার্টসগুলো চিনলাম, তাহলে এখন আমরা এই বোনসটা সাইড ডিটারমিনেশন করতে পারবো। তাহলে কীভাবে সাইড ডিটারমিনেশন করবো? এই যে স্টার্নাল এন্ডটা থাকবে হচ্ছে ব্রড এবং মিডিয়ালি থাকবে। এবং এই যে শেফট, এই শেফটের যে মিডিয়াল 2/3 এটা হচ্ছে অ্যান্টেরিয়রলি কনভেক্স এবং ল্যাটারাল 1/3 হচ্ছে অ্যান্টেরিয়রলি কনকেভ থাকবে। এবং এই যে মিডিয়াল 2/3 ইনফেরিয়রলি একটা গ্রুপ থাকবে, যেটা হচ্ছে সাবক্লেভিয়ান গ্রুপ। তাহলে এর মাধ্যমে আমরা এটা সাইড ডিটারমিনেশন করতে পারবো। তাহলে এটা হচ্ছে লেফট সাইডের ক্লাভিকল। তাহলে এর অ্যানাটমিক্যাল পয়েন্টস কী কী? যে স্টার্নাল এন্ড ইজ ব্রড অ্যান্ড লাইস মিডিয়ালি অ্যান্ড ডিরেক্টেড স্লাইটলি ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস। দ্য medial 2/3 of the shaft is anteriorly convex and lateral 1/3 is anteriorly concave, and inferior surface of medial 2/3 presents a subclavian groove. তাহলে এরপর আসি ক্লাভিকুলের অ্যাটাচমেন্টে। তাহলে প্রথমে আসি এই যে স্টার্নাল এন্ড। স্টার্নাল এন্ডের এই যে অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে স্টার্নোক্লাভিকুলার অ্যান্টেরিয়র স্টার্নোক্লাভিকুলার লিগামেন্ট এবং পোস্টেরিয়রলি এটা থেকে হচ্ছে পোস্টেরিয়র স্টার্নোক্লাভিকুলার লিগামেন্ট। এবং এই যে উপরে
সুপিরিয়রলি এখানে অ্যাটাচ থাকে হচ্ছে ইন্টারক্লাভিকুলার লিগামেন্ট, অর্থাৎ দুই পাশে যেহেতু দুইটা ক্লাভিকল তাই এর মাঝখানে থাকে হচ্ছে ইন্টারক্লাভিকুলার লিগামেন্ট। এবং এই যে পুরো মার্জিন স্টার্নাল এন্ডের এই মার্জিনে অ্যাটাচ থাকে হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট। তারপরে এই যে আর্টিকুলার সারফেস, এই আর্টিকুলার সারফেসে অ্যাটাচ থাকে হচ্ছে কার্টিলেজ, আর্টিকুলার কার্টিলেজ। তাহলে এই আর্টিকুলার কার্টিলেজটা কী টাইপের? এটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। তো একটা জিনিস মনে রাখতে হবে, অন্যান্য ক্ষেত্রে আর্টিকুলার কার্টিলেজটা হচ্ছে হাইলাইন কার্টিলেজ, কিন্তু এই মোস্টার ক্ষেত্রে এটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। তারপরে এরপর আসি যে শ্যাফটের অ্যাটাচমেন্টে। তাহলে এই যে শ্যাফটের মিডিয়াল টু থার্ড, তো মিডিয়াল টু থার্ডের এই যে অ্যান্টেরিয়র সারফেসে অ্যাটাচ থাকে হচ্ছে পেক্টোরালিস মেজর মাসল, এবং সুপিরিয়র সারফেসে অ্যাটাচ থাকে হচ্ছে স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসল, এবং এই যে পোস্টেরিয়র সারফেসের ইনফিরিয়রলি অ্যাটাচ থাকে হচ্ছে স্টার্নোহাইওয়েড মাসল। এবং এই যে ইনফিরিয়র সারফেসের এই যে মিডল ওয়ান থার্ডের যে গ্রুপ থাকে সাবক্লিভিয়াস গ্রুপ, এই সাবক্লিভিয়াস গ্রুপের ফ্লোরে অ্যাটাচ থাকে হচ্ছে সাবক্লিভিয়াস মাসল। এবং এই যে গ্রুপের যে মার্জিনে অ্যাটাচ থাকে হচ্ছে ক্লাভিপেক্টোরাল ফাসা। এবং এই যে ইনফিরিয়র সারফেসের যে ক্লোজ টু দ্য স্টার্নাল এন্ডে একটা ডিপ্রেশন থাকে, এই ডিপ্রেশনটি অ্যাটাচমেন্ট হচ্ছে কোস্টো ক্লাভিকুলার লিগামেন্ট, অর্থাৎ এই যে ক্লাভিকল এর নিচে থাকে হচ্ছে ফার্স্ট টিপ অর্থাৎ কোস্টো, এই জন্য এটাকে আমরা বলি কোস্টো ক্লাভিকুলার লিগামেন্ট। তাহলে এরপর আসি যে ল্যাটারাল ওয়ান থার্ডের অ্যাটাচমেন্ট। তো এই যে ল্যাটারাল ওয়ান থার্ডের যে অ্যান্টেরিয়র বর্ডার এবং এর অ্যান্টেরিয়র সারফেস ক্লোজ টু দ্য অ্যান্টেরিয়র সারফেস, এই জায়গায় অ্যাটাচ থাকে হচ্ছে ডেলটয়েড মাসল। এবং এই যে পোস্টেরিয়র বর্ডার অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে ট্রাপিজিয়াস মাসল। তারপরে এই যে ইনফিরিয়র সারফেসে অ্যাটাচ থাকে হচ্ছে কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। তো এই কোরাকো ক্লাভিকুলার লিগামেন্টের আবার দুইটা পার্ট, কনয়েড পার্ট এবং ট্রাপিজিয়াস পার্ট বা ট্রাপিজয়েড পার্ট। এই যে কনয়েড পার্টটা অ্যাটাচ থাকে হচ্ছে কনয়েড টিউবারকলে, এবং ট্রাপিজয়েড পার্টটা অ্যাটাচ থাকে হচ্ছে ট্রাপিজয়েড লাইন বা ট্রাপিজয়েড রিজে। তাহলে এরপর আসি এই যে ক্লাভিকুলার রিলেশনে, যে ক্লাভিকুলার যে মিডিয়াল টু থার্ড, এই মিডিয়াল টু থার্ডের পোস্টেরিয়র কিছু রিলেশন থাকে পোস্টেরিয়রলি। তাহলে এই যে পোস্টেরিয়র রিলেশন কী কী আছে? ইন্টারনাল জুগুলার ভেইন, সাবক্লিভিয়ান ভেইন অ্যান্ড বিগিনিং অফ দ্য ব্রাকিওসেফালিক ভেইন, এবং থার্ড পার্ট অফ দ্য সাবক্লিভিয়ান আর্টারি অ্যান্ড ট্রাঙ্ক অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। তাহলে এরপর আসি এই যে ক্লাভিকলের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। তাহলে এটা হচ্ছে মোস্ট কমন বোন দ্যাট ইজ ফ্র্যাকচার্ড, অর্থাৎ আমাদের বডির সবচেয়ে কমনলি ফ্র্যাকচার বোন হচ্ছে ক্লাভিকল। তো এটা কোথায় ফ্র্যাকচার হয়? এই যে মিডিয়াল টু থার্ড এবং ল্যাটারাল ওয়ান থার্ড, অর্থাৎ এই যে দুইটা কার্ভ, এই দুইটা কার্ভের যে জাংশন এখানে হচ্ছে এই মোস্টটা ফ্র্যাকচার হয়। এরপর আসি এই যে ক্লাভিকলের অসিফিকেশন। তো ক্লাভিকলটা হচ্ছে মেমব্রেনো কার্টিলেজিনাস অসিফিকেশন। তো এই যে শ্যাফটটা অসিফাই হচ্ছে মেমব্রেনে, অর্থাৎ এটা শ্যাফটটা হচ্ছে মেমব্রেনাস অসিফিকেশন, এবং এটা অসিফাই করেছে দুইটা প্রাইমারি সেন্টার থেকে। এবং এই যে স্টার্নাল এন্ড হচ্ছে কার্টিলেজিনাস অসিফিকেশন। তাহলে এই মোস্টটা হচ্ছে মেমব্রেনো কার্টিলেজিনাস অসিফিকেশন।